ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। অপেক্ষার পর ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সে গণনা সেটি শুরু হয়েছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে বেগম রোকেয়া হলের যে ব্যালট বাক্স রয়েছে সেটি খোলার পরেই আনুষ্ঠানিকভাবে যে গণনার কার্যক্রম সেটি আসলে শুরু হয়। একটু দেখাতে চাই নজরুল ইসলাম মিলনায়তন, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, সেখানে ভেতরে সকল যে কেন্দ্র রয়েছে অর্থাৎ 17টি কেন্দ্র রয়েছে, সেই 17টি কেন্দ্রের ব্যালট বাক্সগুলো এখানে জমা করা হয়েছে এবং এক এক করে ওএমআর মেশিনের মাধ্যমে যে ভোট গণনা সেই কার্যক্রম আসলে এগিয়ে চলছে। এখানে আর কিছুক্ষণ পরে হয়তো কেন্দ্রভিত্তিক যে ভোট গণনা সেটি শেষ হওয়ার পর এক একটি করে হয়তো ঘোষণা হবে কিংবা কেন্দ্রীয়ভাবে ঘোষণা হবে। যেভাবে হোক না কেন আমরা আসলে সেই সবার আগে সঠিক তথ্যটি আমরা আসলে সরাসরি সম্প্রচার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এই নজরুল ইসলাম মিলনায়তনের বাইরেও একটি জায়ান্ট স্ক্রিন দেওয়া হয়েছে। সেই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বাইরে যারা অপেক্ষা রয়েছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন সারা দিন কষ্ট করে ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা অপেক্ষা করছেন। বিভিন্ন প্যানেলের যারা সমর্থকরা রয়েছেন তারা অপেক্ষা রয়েছেন। পাশাপাশি প্রার্থীরাও কিন্তু আছেন, বিভিন্ন প্রার্থীরা কিন্তু আছেন। আমরা জানি যে আজকে সারাটা দিন সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সারাদিন শান্তিপূর্ণভাবে হলেও দুপুরের পর থেকে কিছুটা পাল্টা অভিযোগ ছিল। তো সব মিলিয়ে বলা যায় নির্বাচন পর্যবেক্ষক যারা রয়েছেন, নির্বাচন কমিশন যারা রয়েছেন, তারাও কিন্তু বলেছেন যে মোটামুটি সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবেই যে ভোট সেটি সম্পন্ন হয়েছে। যদিও কিছু প্যানেলের পক্ষ থেকে অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে বা প্রার্থীর পক্ষ থেকে যে অভিযোগ সেই অভিযোগ দেওয়া হয়েছে। তো দেখা যাক, এখন গণনা শুরু হয়েছে, গণনা চলবে এবং সেটি বলা যায় যে খুব সহসাই শেষ হচ্ছে না। তবে সবার আগে সঠিক তথ্যটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের যে ভোট গণনা তার সবশেষ। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ক্যাম্পাসে।